অনেক আগের কথা এটা। রাষ্ট্রপতি হবার পরে পুতিন অলিগার্কদের একটা মিটিং ডাকে, সামনে একটা অফার রাখে। অফারের মধ্যে এটা ছিল যে আপনারা খুব বিজনেস করুন, খুব টাকা কামান, শুধু আমার রাস্তায় কখনো পা ঢোকাবেন না কিংবা বাড়াবেন না, কিংবা আমার ম্যাটারে কখনো নাক গলাবেন না। আসতে থাকা সময়ে এই ডিল থেকে যে পাল্টি মারে তাকে না হয় সাইবেরিয়ার জঙ্গলে ছেড়ে আসা হয়, না হলে পরে তাকে দেশ ছেড়ে দেওয়ার জন্য বাধ্য করা হয়। অনেকের তো মৃত্যু এমন অবস্থায় হয় যেটা খুবই খারাপ ছিল। পাওয়ারে আসার পর পুতিন অলিগার্কদের শেষ করেনি, বরং তাদেরকে টার্গেট করে যারা পুতিনের রাস্তার কাঁটা হয়ে উঠতে পারত। আর এমনই একজন অলিগার্ক ছিল যার নাম ছিল ভ্লাদিমির গুইসেন্সকি। 1993 সাল আস্তে আস্তে ইনি একটা খবরের পত্রিকা আর একটা প্রাইভেট টিভি চ্যানেল লঞ্চ করে ফেলেন। টিভি চ্যানেলের নাম ছিল HTV। গুইসেন্সকি টিভি চ্যানেলের সাহায্যে প্রত্যেকটা ঘরে পৌঁছায় আর পুতিনকে হিরো বানিয়ে দিয়েছিলেন। কিন্তু পুতিনের রাষ্ট্রপতি হয়ে ওঠার পরেই তাদের মধ্যে কোনো মনোমালিন্যর কারণে যেই HTV সাহায্যে পুতিনকে সে দেশের হিরো বানিয়ে দিয়েছিল, সেই পুতিনের সম্বন্ধে সে HTVতে প্রচন্ড পরিমাণে আলোচনা করেন। তো পুতিন রেগে যান। আসলে HTV পুতিনের একটা কার্টুন ছবি বানিয়ে তার নীতির ব্যাপারে আলোচনা করেন। তারপরে আর কি, প্রথমে তো HTVর অফিসে রেড হয়, তারপর গুইসেন্সকির ওপরে কারাপশনের চার্জ লাগিয়ে তাকে জেলে ভরে দেওয়া হয়। পরে একটা সরকারি এনার্জি কোম্পানি গ্যাসপ্রম HTVকে জবরদস্তি ভাবে টেক ওভার করে ফেলে। মানে যে পুতিনের সাথে ভেড়ে, পুতিন তাকে কোনোভাবে কোনো দিক থেকেই ছাড়ে না।